হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা আজকে তোমার সাথে শেয়ার করবো হুকুমার বাংলা টিউটোরিয়াল পার্ট 10 হাউ টু ডিজাইন হেডো অবলিক ব্যানার সেকশন। অর্থাৎ হুকুমার বাংলা টিউটোরিয়াল পার্ট 10 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা হেডো অথবা ব্যানার সেকশন ডিজাইন করতে পারি। এখন কাজটা করার জন্য হুকুমার্সের পার্ট 10 এর মধ্যে বলছে আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে হুকুমার্স পার্ট 1 থেকে শুরু করে পার্ট 10 পর্যন্ত হুকুমার্সের বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমরা আজকে আমি তোমার সাথে বলছি যে কিভাবে আমরা হেরো অথবা ব্যানার সেকশন ডিজাইন করতে পারি সেই বিষয়ে শেয়ার করবো। তো এখন বিষয়টা করার জন্য আমরা পেজ অপশন আসবো, আসার পর আমরা এই যে এখানে অ্যাড নিউ পেজ এখানে আমরা ক্লিক করবো। এখন আমরা যখন এখানে ক্লিক করবো তো আমার এখানে এই পেজ অ্যাড করার অপশন চলে আসলো। ব্যাস আসার পর এখন আমাদের এখান থেকে আমাদের যেহেতু আমরা এখানে হেরো ব্যানার্স এর বিষয়টা করবো, তো এটা আমাদের হোম পেজ। তখন সেই ক্ষেত্রে এই পেজটার নাম আমি দিব হোম দিতে পারি আমরা চাইলে। ব্যাস দেওয়ার পরে এরপর আমরা এই পেজটা আমরা এই পাবলিশে ক্লিক করে পাবলিশ দিলাম। দেওয়ার পরে পেজটা আমি পাবলিশ করবো। ব্যাস এটা পাবলিশিং হচ্ছে, আমরা ওয়েট করতে থাকি। ব্যাস এখন কিন্তু এটা আমাদের পাবলিশিং হচ্ছে। আমরা একটু ওয়েট করব। তো তোমরা আমাদের যখন আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করলাম, আমাদের পেজ অ্যাড করার অপশন চলে আসার পর আমরা পেজের নাম দিয়ে পাবলিশ করছি, আর কিন্তু পেজটা পাবলিশ হয়ে গেল। হওয়ার পর এখন আমরা এই যে আমাদের এডিট উইথ এলিমেন্টর এই অপশন আমরা এখানে ক্লিক করব। এখন আমরা এডিট উইথ এলিমেন্টর অপশনে ক্লিক করার পর এখন চাইলে আমরা আমাদের এই পেজটা চাইলে আমাদের এলিমেন্টর দ্বারা আমরা এখানে পেজটা চাইলে আমরা এডিট করতে পারি। তো এখন যখন আমি এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমাদের এই যে এলিমেন্টর দিয়ে পেজটা এডিট করার অপশনটা চলে আসতেছে। আমরা ওয়েট করতে থাকি। আমরা কিন্তু এটা আমাদের লোডিং হচ্ছে, আমাদের এটা ওপেন হচ্ছে, আমাদের একটু সময় লাগবে। এখন কিন্তু আমরা আমাদের এই যে একটু ওয়েট করার পর কিন্তু আমাদের এই যে এলিমিনেটর এই যে বিষয়টা এখানে চলে আসলো। ব্যাস এখন আসার পর এখন আমরা এটা ক্লোজ করবো। ব্যাস এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর কিন্তু এখন আমাদের এলিমিনেটর দিয়ে এডিট করার অপশন চলে আসলো। আসার পরে এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা পেজ সেটিংস অপশনে আসবো। আমাদের পেজটা একটু সেটিং করে নিতে হবে। তারপর আমি এই যে আমাদের নীতি আসার পর এই যে পেজ দুটো অপশনের মধ্যে ডিফল্ট দেওয়া থাকে, এটা আমি ফুল উইথ দেখা দিবি, এলিমিনেটর ফুল উইথ দেখা দেওয়ার পর এখন এই যেভাবে আমাদের বিষয়গুলো কিন্তু এলিমিনেটর ফুল উইথ দেখাটা কিন্তু আমাদের এই যে এই পেজে এই বিষয়গুলো সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখন আমাদের কাজটা করতে হবে। তো এখন আমাদের এখানে আসার পর আমরা প্রথমেই আমি এখান থেকে আমরা আমাদের এখানটা কন্টেনার নিব। এর আগে আমরা আমাদের যে এই যে হেরো অথবা ব্যানার্সের বিষয়টা যে আমরা এখানে আমরা কাজটা যে ডিজাইন করব, তো এটা আমরা আমাদের কিভাবে আমরা ডিজাইন করব। এখন কিন্তু এই যে আমার এখানে একটা সাইট আছে, এই যে সাইটটার নাম হচ্ছে kitpapa.net। আমি এই সাইটটার মধ্যে এই যে আমাদের যে কাজটা আছে এই যে হেরো ব্যানার্সে এই বিষয়টা দেখে দেখে আমি তোমাদের এই কাজটা দেখাবো। তো তোমরা চাইলে এই সাইটটা এই যে kitpapa.net এই সাইটটা দেখে তোমরা চাইলে প্র্যাকটিস পারপাস এই কাজগুলো প্র্যাকটিস করতে পারো। এখন যদি আমরা এই যে আমাদের পরবর্তী যে টিউটোরিয়াল গুলো হবে সেগুলো কিন্তু আমরা এই যে পরবর্তীতে এই যে কাজগুলা এই যে এগুলা দেখে দেখে কিন্তু তোমাদের এই যে বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। যে এখানে যেরকম ভাবে বিষয়গুলা করা আছে এইভাবে আমি তোমাদের সাথে বিষয়গুলো শেয়ার করবো। এখন কাজটা করার জন্য প্রথমে আমাদের এখান থেকে আমরা একটা কন্টেনার নিতে হবে। তো এখন নেওয়ার জন্য এখন ধরো আমরা আমাদের এটার মতো এখানে একটা কন্টেনার আছে, এখন কন্টেনার মধ্যে কাজগুলো আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমি অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করে আমি ফ্লেক্স বক্স দেখা দিব। দেখা দেওয়ার পর আমরা এই যে ডিরেকশন করলাম এই স্ট্রাকচারটা আমি দেখা দিয়ে একটা আমাদের কন্টেনার আমরা তৈরি করব। করার পর এখন আমাদের এই কন্টেনারটা তৈরি করার পর এরপর আমাদের এই কন্টেনারটাই দেখো এরকম কিন্তু আমাদের একটু বড় এই যে এইভাবে আছে না, এখন এটা আমি একটু বড় করব। এই কন্টেনারটা করার জন্য আমি একটু আমাদের এখানে এটা আসার পর এটার দ্বারা আমি এখানে এটার মিনিমাম হাইট দ্বারা আমি এখানে আমরা 500 দিলাম। 500 দিলে এই যে এরকম মিনিমাম হাইট চলে আসলো। মানে আমাদের মিনিমাম হাইটটা আমি চাইলে এখান থেকে আমরা সেট করতে পারি। ধরো এখানে 500 দিলে এভাবে চলে আসছে, বা আমি ধরো এখানে দিলাম 550 দিলাম, দিলে কিন্তু এখন এই যেভাবে সুন্দরভাবে কিন্তু এটার মতো কিন্তু এইভাবে আমাদের বিষয়টা এখানে চলে আসছে না, চলে আসছে কিন্তু। এখন তো আমার এটা মিনিমাম হাইট দেওয়া আমি 500ই রাখলাম। ব্যাস এটুকু থাকলো। থাকার পর এখন আমাদের এটা আমরা অ্যাডভান্স অপশন আসবে, আসার পর এটা পেডিং এর বিষয়ে আমার সেট করতে হবে। তো আমি ধরো টপে পেডিং ধরো কত দিলাম, আমি ধরো টপে পেডিং 50 দিলাম। তো আমি টপে দিলে আমাদের বাকি সব জায়গাও সেট হয়ে গেছে। কিন্তু আমরা আলাদা আলাদা করে সেট করার জন্য এই যে আমরা আমাদের লিঙ্ক বেলাস টু দেওয়া অপশনটা সিলেক্ট করা থাকলে উঠে দিব। রাইটে ধর আমাদের পেডিং 0ই থাকবে। বটমে ধর আমার পেডিং দ্বারা আমি
50 রাখলাম, লেফটে ধরো আমি ফিডিং 100 করে দিলাম। এখন ধরো এই যে এইভাবে বিষয়গুলো চলে আসছে, এই যে এইভাবে বটমে লেফটে এইভাবে কিন্তু বিষয়গুলো চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমাদের এই বিষয়গুলো তাহলে আমি সেট করলাম। ব্যাস এখন ধরো আমাদের কিন্তু এটার মতো এই যে এভাবে বড় করে কিন্তু এইভাবে কাজগুলো চলে আসছে। আসার পরে এখন আমাদের এটার মধ্যে যখন বিষয়গুলো আমি এখানে সেট করলাম, করার পর এটার মধ্যে এই যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার হিসেবে এই কালারটা কিন্তু আছে, যে এখানে একরকম এখানে একরকম। এখন দুইটা কালারের মিশ্রণে কিন্তু গ্রেডিয়েন্ট কালার হিসেবে এই যে ব্যাকগ্রাউন্ডটা এরকম না, তা আমরা এইভাবে সেট করব। এখন আমাদের কাজটা করার জন্য আমি যদি আমাদের স্টাইল অপশনে আসি, আসার পর এখন এটা স্টাইলের সেটা করার জন্য আমি যদি গ্রেডিয়েন্টের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর এখন এটা গ্রেডিয়েন্ট কালার আমি সেটা দিতে পারি। এখন এটা কালার যদি আমরা এভাবে দিতে যাই, কালার এভাবে দিতে গেলে আমাদের কিন্তু একটু উলট পালট হয়ে যাবে। এই যে এখন আমি এভাবে কালার দিতে যাবো, একটু উলট পালট হয়ে যাবে, মানে এটার সাথে কিন্তু কালারটা এখানে ম্যাচিং হবে না। এটার সাথে আমাদের যেন এই কালারটা সেম কালারটা আমি এখানে দেওয়ার জন্য আমি কি করব, আমাদের একটা এক্সটেনশন আমার এখানে অ্যাড করে তারপর কাজটা করতে হবে। তো কাজটা করার জন্য আমি দেখো এখানে আমাদের একটা নতুন ট্যাব খুললাম, খোলার পর আমরা এই যে আমাদের এক্সটেনশন অপশন আমরা এখানে ক্লিক করব। তারপর আমি মেনেজ এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের ক্রম ওয়েব স্টোরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি একটা এক্সটেনশনের নাম লিখে সার্চ দিব। এক্সটেনশনের নাম হচ্ছে স্মার্ট কালার। এই যে চলে আসছে, এই যে তিনটা চলে আসছে। এখন আমাদের কিন্তু এখান থেকে এই যে স্মার্ট কালার পিকার, এই যে আমার যে এটা আছে এক্সটেনশন, এই এক্সটেনশনটার মধ্যে আমি ক্লিক করা। ব্যাস এখন আমি এটা অ্যাড টু ক্রমে ক্লিক করে আমি এক্সটেনশনটা এখানে অ্যাড করতে হবে। তাই আমি অ্যাড টু ক্রমে এখানে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন আমি অ্যাড এক্সটেনশন দিব। এখন এই এক্সটেনশনটা কিন্তু আমাদের এখানে ক্রমে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর এটা আসলে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর তারপর আমি এখান থেকে আমরা এটা যখন আমি অ্যাড করলাম, অ্যাড করার পরে এখন আমরা এখানে আসার পর এখন আমি যদি এক্সটেনশন অপশনে ক্লিক করি, তো এটা কিন্তু এখানে এই যেভাবে চলে আসছে। এখন এই এক্সটেনশনটা আমি উপরে আনার জন্য এই এক্সটেনশনটা কিন্তু যে উপরে আসছে কেন, এটা পিন করা আছে, সেম ভাবে আমি এই এক্সটেনশনটা পিন করে দিব, করলে এটা উপরে এভাবে চলে আসলো। আসার পর এখন আমাদের কাজটা করতে হবে। এখন আমরা এই জায়গায় অপশনে আসলাম, আসার পর এখন আমি এই যে কালার পিকার, এই যে আমি এক্সটেনশনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে এই যে পিক কালার, এই অপশনটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন কিন্তু এই যে আমাদের কালার পিকার এর অপশনটা চলে আসলো। উপরেটা সরানোর জন্য আমি এটা স্কিপ প্রেস করবো কিবোর্ড থেকে। তারপর এখন আমার কালার পিকারের মধ্যে এই যে আমার যে কালারটা, এই যে এখান থেকে ধরে আমি এক জায়গায় আমরা ক্লিক করলাম, এই কালারে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা এটা ক্লিক করি। ক্লিক করলে এই যে কালারটা এখানে চলে আসলো। এখন এই কালারের হেক্সাকোড চলে আসছে, একটা স্মল লেটারে চলে আসছে, একটা ক্যাপিটাল লেটারে চলে আসছে। এখন আমি এই যে যেটা আছে এটা আমি ক্যাপিটাল লেটার এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমাদের এটা ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে যায়। কপি হওয়ার পর আমরা এই জায়গায় আসবো। আসার পর এখন আমরা এই যে আমাদের কালার যেটা আছে, এই কালার হিসেবে এই যে হেক্সাকোডটা আছে এটা আমি ডিলিট করে আমি যেটা কপি করলাম এটা আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এই কালারটা চলে আসলো। সেম ভাবে আমাদের সেকেন্ডারি কালার হিসেবে আমি কি দিব, সেকেন্ড কালার হিসেবেও সেম। এখানে আসার পর আমি এই যে এখানে আমরা এই পিক কালারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে অপশনে চলে আসলো, আমি স্কিপ পেস্ট করে সরাই দিলাম। এখন এখান থেকে পিক কালার, এই যে এখান থেকে আমি এই যে ধরো এখান থেকে আমি এখানে আমি এক জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি এদিকে আসি, আসার পরে এই যে পিক কালারের মধ্যে এই যে কালারটা কিন্তু সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এখন এই যে এই কালারে এই হেক্সাকোডটা আমি কপি করব। সিলেক্ট ক্লিক করলে কপি হয়ে যায়। তারপর সেকেন্ড কালার হিসেবে এটা আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এভাবে চলে আসলো। এখন এই যে এরকম কালার হচ্ছে, কিন্তু এই কালারটা দেখো, এই যে এই কালারটা আর উপরের কালারটা, এই যে এখানে কিন্তু এই দুইটা কিন্তু একটু এভাবে একটু বাঁকা অবস্থায় আছে। এখন এটা আমি এরকম ভাবে নিয়ে আসার জন্য এই যে আমাদের এখানে অ্যাঙ্গেল অপশন দেওয়া আছে না, অ্যাঙ্গেল দ্বারা আমি যদি একটু এরকম করে দিই, দেখো অ্যাঙ্গেল এমন করে দেখো হয় চেঞ্জ হয়, কিন্তু দেখো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কিন্তু। এখন আমি অ্যাঙ্গেলসের বিষয়টা সেট করে দিব। দেন আমি এখানে দিলাম 125 দিলাম অ্যাঙ্গেলটা, তো এখানে কিন্তু এইভাবে সেট হয়ে গেল। দেন আমি যদি 150 দিই এভাবে সেট হয়ে যাবে। দেন আমি এখানে এটার অ্যাঙ্গেলটা ধর আমি 125 রাখলাম, এটা কিন্তু আমাদের এই যে এটার মধ্যে কিন্তু এরকম ভাবে বিষয়গুলো যে সেট হয়ে যায়। ব্যাস এভাবে আমি তাহলে বিষয়টা এইভাবে সেট করলাম আমরা। সেট করার পরে এখন এটার মতো কালার ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে না, সেট হয়ে গেছে কিন্তু। এখন এটা সেট হওয়ার পরে এরপর আমরা আমাদের এখন কি করবো, এখন আমরা আমাদের এটা এই বিষয়গুলো আমরা যখন সেট করলাম এভাবে সেট করার পরে এগুলো তো আমাদের সব ঠিকই আছে। এখন আমরা আমাদের যাবো আমাদের অ্যাড এলিমেন্ট অপশনে যাবো। এখন এখান থেকে আমরা এই যে হিডিং এই কন্টেনারটা আমি টান দিয়ে নিয়ে আসার পর এখানে ছেড়ে দিব। তো হিডিং কন্টেনারটা চলে আসলো। আসার পর এখন হিডিংটা এটা টাইটেল কি থাকবে, এটা টাইটেল আমি এখানে লিখলাম কি, এই যে এখানে আমাদের আসার পর একটা টাইটেল লেখা আছে বেস্ট সোলো, এই যে টাইটেলটা লেখা আছে। এখন এটা আমি লিখে দিব বেস্ট সোলো লিখলাম আমরা, লিখলে এটা চলে আসলো, এই যে এটার মতো লেখা চলে আসলো।
আসার পর এখন এই লেখাটার মধ্যে আমি স্টাইলে আসবো। আসার পর লেখার টেক্সটের কালার হোয়াইট কালার দেওয়া আছে, এখানে আসার পর আমি এটা কালার দ্বারা আমি হোয়াইট দিলাম। তারপর আমি এখানে হোয়াইট দেওয়ার পরে এরপর ধরে আমি টিপোগ্রাফিতে আসি। আসার পর এরপর ধরে এটা ফন্ট আমি কি রাখবো, ধরে এই আমাদের এই ধরে আমি এখান থেকে আমরা লেখাটার ফন্ট আমি রাখলাম কি, ধরে আমি এটার ফন্ট রাখলাম এই যে পপি ইসলামের যে ফন্টটা আছে, এটা আমার কাছে এই ফন্টটাই ভালো লাগছে, তো আমি এই ফন্টটাই রাখলাম, পপি ইসলামের ফন্টটা। তারপর এটার সাইজ কত থাকবে এই লেখাটার, যেটার সাইজ আমি 50 দিলাম, 25 রাখলাম। তো এটার সাইজ কিন্তু এটার মধ্যে এরকম চলে আসছে, মোটামুটি চলে। ব্যাস এটা আমি রাখলাম। রাখার পর তারপর এগুলো তোমরা সেট করতে পারো, আমি ধরো এটা এইভাবেই রাখলাম। ব্যাস এটা আমাদের কিন্তু মোটামুটি এখানে কিন্তু এটার মধ্যে চলে। ব্যাস এগুলো আমি সেট করলাম। তারপর আমি এটার মধ্যে এই হিডিং এর মধ্যে কাজটা করার পর এই যে আমার কিন্তু আরেকটা হিডিং এখানে করা আছে, এই যে এই আমাদের ওয়্যারলেস এই লেখাটা আমি এই যে নিচে এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমি এই হিডিংটা কি করবো, ডুপ্লিকেট করবো। তো এটার উপর কাজটা রেখে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে ডুপ্লিকেট দিলাম। এ দেখো হিডিংটা ডুপ্লিকেট হয়ে চলে আসলো। এখন খালি আমাদের এই বেস্ট সোলো, এটা আমি এখানে লেখাটা সিলেক্ট করে ডিলিট করে এই হিডিং এর মধ্যে আমি লেখা দিব কি ওয়্যারলেস, এই লেখাটা আমি লেখা দিলাম। লেখা দিলে এই লেখাটা চলে আসলো। ব্যাস আসার পর এখানে যে এটার মধ্যে কিন্তু এই লেখাটা চলে আসলো। এখন এটা আমি লেখাটা এখানে বড় করার জন্য, এরকম বড় করার জন্য আমি স্টাইল অপশনে আসবো। আসার পর এখন আমরা স্টাইলের মধ্যে থেকে কালার এটা ঠিকই থাকবে। টিপোগ্রাফি দ্বারা এটার ফন্ট আমি যেটা দিয়ে দিলাম কত 50 দিয়ে দিলাম। 50 দিয়ে দিলে এটার কিন্তু ডাবল চলে আসছে। দেখো ফন্টটা এরকম বড় হয়ে গেল না, 50 দিয়ে দিচ্ছি এরকম বড় হয়ে গেছে। ব্যাস বড় হওয়ার পর এখন কিন্তু এইভাবে ধরো ফন্টটা চলে আসলো। এভাবে আমি রাখলাম। রাখার পর এভাবে তাহলে আমি এই বিষয়গুলো আমি করতে পারি। ব্যাস এখন এটার পরে এরপর আমাদের কিন্তু আরেকটা লেখা এখানে আছে, হেডফোন, এই লেখাটা আছে। তো এই লেখাটা এখানে আনানোর জন্য এই যে আমার যে হেডিংটা আছে, এটা আবার আমি মাউসের ডান বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করবো। করার পর এখন এটার মধ্যে আবার আমি এদিকে লেখা দিব কি, আমি লেখা দিব হেডফোন লেখা দিব। লেখার পর এই লেখাটা কিন্তু আমাদের একটু দেখো আমাদের সব লেখাগুলো কিন্তু ক্যাপিটাল এস আছে, সব লেখাগুলো বড় হাতের। এখন আমি এখানে সব লেখাগুলো বড় হাতের করার জন্য আমি স্টাইল অপশনে আসবো। আসার পর কালার হোয়াইট কালারই থাকবে। আমি টিপোগ্রাফিতে আসার পর ধর আমি এই লেখাগুলো দ্বারা আমি একটু আমার সাইজটা কি বড় করে নিই। তারপরে লেখাগুলো আমি ক্যাপিটালাইজ করবো। এখন এটা আমরা সাইজ ধরো 150 আমরা দিলাম, 150 দিলাম। দিলে এই লেখাটা এরকম সাইজ হয়ে গেল। আমি যদি 250 দিই এরকম হয়ে গেল। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো দিতে পারি। ধর আমি 225 দিলাম, 225 দিলাম, দিলে এইভাবে চলে আসছে। ব্যাস এখন মোটামুটি কিন্তু আমাদের এটার মতো এইভাবে কিন্তু চলে আসলো। 225 দিলাম। আর দেওয়ার পর এরপর আমাদের এটার ওয়েট ধরো এই লেখাটা কিন্তু একটু মোটা আছে না, এটা কিন্তু চিকন। এটার ওয়েট ধরো আমি দিলাম এক্সট্রা বোল্ড দিলাম। এটার মধ্যে কিন্তু এরকম এক্সট্রা বোল্ড এই লেখাটা চলে আসছে। আসার পর ধরো আমার কিন্তু এখানে এই যে লেখাটা, এই যে হেডফোন, এই লেখাটাই যে ও, এই যে হেডফোনের ও, এই লেখাটা কিন্তু নিচে আছে, কিন্তু আমার ওটা কিন্তু উপরে চলে আসছে। এখন এর আগে আমরা এই যে এটার আমরা একটু লেখাগুলো ক্যাপিটালাইজ করে নিতে হবে। এই যে আমরা এখানে এগুলো করার পরে ট্রান্সফর্মে আসার পরে যে আপার কেস করে দিব আমরা, তা আপার কেস করে দিলে সব অক্ষরগুলো বড় হাতে চলে আসলো। এখন আমাদের কন্টেন্টে আসার পর এখন আমরা এই যে হেডফোনের এই যে ও, এটা নিচে নিয়ে আসবো হেড। এখন আমরা এই যে ওটা যে ওয়ান, এই লেখাটুকু আমরা নিচে নিয়ে আসবো। এখন আমরা এই যে আমাদের এইচ এর পরে এই যে হেডফোনের এইচ এর পরে আমরা আমাদের এখানে একটা গেটাতে স্মলার দেন দিয়ে মাঝখানে আমি বি আর লিখবো। বি আর মানে হচ্ছে ব্রেক, যে আমাদের এই লাইনটা ব্রেক করে এখানে নিচে চলে আসবে। এখন এই যে এরকম আসছে না, এটা চলে আসছে কিন্তু এরকম। ব্যাস এটা আমি একটু সেট করে দিলাম যে এই কাজটা করে। তারপরে এই যে দেখো নিচে দুইটা কিন্তু বাটন আছে, এই বাটনগুলো আমি এখন এখানে নিব। তো বাটনটা নেওয়ার জন্য আমি এই যে এখানে এলিমেন্ট আসার পর আমি এই নিচে একটা কন্টেনার নিব। এই কন্টেনার টান দিয়ে নিয়ে আসার পর আমি এখানে ছেড়ে দিলাম। তো নিচে কিন্তু একটা কন্টেনার চলে আসলো। এখন এটা আসার পরে এরপর আমরা আমাদের এখানে আসবো, এলিমেন্টস আসবো। আসার পর আমি এটা নিচ দিকে আসি। ব্যাস আসার পরে যে আমাদের বাটন উইজেটটা আমি চ্যানেলটা সার্চ করে নিতে পারি, বা উইজেটটা যদি আমি টান দিয়ে নিয়ে আসার এখানে ছেড়ে দিই, ছেড়ে দিলে বাটন উইজেটটা এখানে চলে আসলো। ব্যাস আসার পর এখন এই বাটনের টেক্সট হিসেবে এখানে কি লেখা আছে, ক্যাটাগরিজ লেখা আছে, এই যে ক্যাটাগরিজ। এখন আমরা এখান থেকে আমি এখানে লিখে দিব আমাদের ক্যাটাগরিজ। ব্যাস লেখার পর এখন যখন আমি ক্যাটাগরিজ লিখবো এখানে কিন্তু বাটন টেক্সট হিসেবে এটা চলে আসলো। আসার পরে এরপর যখন আমাদের এই লেখাটা আসলো, এখন কিন্তু এটা এইভাবে সেট করা আছে, আমার এটা এরকম ভাবে সেট করা আছে। তাহলে আমি স্টাইলে আসি। আসার পর এখন বাটনের দ্বারা আমি এগুলা সব ঠিকই থাকবে। টেক্সট কালার দ্বারা আমার এখানে কি দেওয়া আছে, হোয়াইটই দেওয়া আছে। আমি হোয়াইটই রাখবো, এটা টেক্সট কালার হোয়াইট দেখা দিলাম। তারপর এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু নাই। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি এই যেখানে আসার পরে এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি একবারে যেরকম আমাদের এখানে নান করে দিব, ট্রান্সপারেন্ট করে দিব একবারে। ব্যাস এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেল। যাওয়ার পর এখন বর্ডার টাইপ, এটার বর্ডার টাইপ আমি সলিড রাখবো। এটার বর্ডার উইথ ধরে আমি দিলাম এই 2 রাখলাম। রাখার পর এরপর বর্ডারের কালার কত রাখবো, আমি ধরো বর্ডার কালার আমি ধরো এরকম রাখলাম, হোয়াইট রাখলাম। ব্যাস এখন এরকম আমরা কিরকম রাখবো, এরকম সেট হয়ে গেল। সেট হওয়ার পর আমি যখন একটা বর্ডার এই যে আমাদের এই বাটনটার মধ্যে যখন আমরা হোভার করি, হোভার করলে কিন্তু এই যে এরকম আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, আর দ্বারা আমাদের কিন্তু এই যে লেখার কালারটা ব্ল্যাক কালার এরকম চলে আসে। সেক্ষেত্রে আমি যদি এখন হোভারে আসি,
আশা করি টেক্সট কালার আমি দেখা দিলাম ব্ল্যাক, এই যে হোভার করে টেক্সট কালার ব্ল্যাক হয়ে যাবে। এই আমি দেখা দিলাম হোভার করে এটা টেক্সট কালার ব্ল্যাক হয়ে যাবে লেখাটা। আর আমাদের এটার যখন আমরা এটা হোভার করবো এটার ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা আমি দেখা দিলাম হোয়াইট, হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে যাবে। আর ধরো আমাদের হোভার করলে ধরো বর্ডার কালার হোয়াইট যেটা আছে এটাই থাকবে, এই যে এইভাবে সেট হয়ে যাবে কিন্তু এই যে এটার মধ্যে, তাহলে আমাদের এটার মতো সেট হয়ে গেল কিন্তু। তারপর আমাদের এই পাশে কিন্তু আরেকটা বাটন আছে, এটা নেওয়ার জন্য আমি আবার এখানে উইজেট আমরা নিব না, এই বাটনটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করবো, ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার পর এই বাটনটা ধরো নিচে চলে আসছে। এখন এটা আমাদের এই উপরে এই জায়গায় আনার জন্য এই যে আমার এডিট কন্টেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ধরো এটা আমাদের এখানে এই যে এটা আমাদের উপরে আনার জন্য এটা আমরা এই যে রো হরিজন্টাল এটা করে দিব, তো এটা এই জায়গায় চলে আসলে পাবে। তা আসার পর ধরো এটা একটু আমরা বাটনগুলো একটা থেকে আরেকটা আমরা গ্যাপ ধরে দিলাম, 50 দিলাম, 15 দিলাম, 15 দিলাম, একটা থেকে একটা গ্যাপ এতটুকু। প্রথম বাটনটার মধ্যে আমি সেট করলাম, সেম দ্বিতীয় বাটনটার মধ্যে আমি একটু এডিট করে দিব। এখন দ্বিতীয় বাটনটার মধ্যে এই শপ নাও এই লেখাটা লেখা আছে, তা আমি ধরো দ্বিতীয় বাটনের মধ্যে এই যে আমি লেখাটা দেখা দিলাম শপ নাও, ব্যাস লেখা লিখলে এই লেখাটা এখানে এই যে এটার মধ্যে চলে আসলো, চলে আসলো। এখন এই লেখাটা আমি স্টাইলে আসি, আসার পর এটার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে কি এই যে আমাদের এই লেখাটা টেক্সটের কালার কিরকম দেওয়া আছে, ব্ল্যাক দেওয়া আছে। এখন আমি টেক্সটের কালার ব্ল্যাক দিয়ে দিলাম, তারপরে এই যে ব্ল্যাক দিয়ে দিলাম, হয়ে গেল। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট করে দিব একবারে, এই যে এটা এই জায়গায় না আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিব একবারে, হোয়াইট করে দিলাম, এভাবে চলে আসলো। আসার পর তারপর এটা আমাদের এই যে বর্ডার কালার ঠিক থাকবে, এটা যখন আমি হোভার করি তো আমাদের এখানে এখন উল্টা হয়ে গেছে যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, লেখার কালার হোয়াইট, আর এই যে হোভার ছাড়া লেখার কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এখন আমি এই যে এখানে আসার পর আমি সেট করে দিই, হোভারে আসি, হোভার করলে টেক্সটের কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার কি ব্ল্যাক, ব্যাস করার পর এখন আমরা হোভার করে এইভাবে চলে আসছে। কিন্তু হোভার করলে বর্ডার কালারটা হোয়াইট থেকে যায়, তাহলে আমি বর্ডার কালারটা হোভার করলে এই যে বর্ডার কালার দ্বারা আমি এখানে কি দিয়ে দিই, বর্ডার কালার দ্বারা আমি ব্ল্যাক দিয়ে দিলাম, যে হোভার করলে বর্ডার কালার যে ব্ল্যাক হয়ে যাবে। ব্যাস আমি দেখাই দিতে পারি যে আমাদের কিরকম এ দেখা এখন কিন্তু বিষয়গুলো এইভাবে সেট হয়ে গেল। ব্যাস এই যে এটার মধ্যে কিন্তু আমাদের বিষয়গুলো আমি সেট করলাম। এখন তার আমাদের কিন্তু সবকিছুই হলো, কিন্তু এখানে কিন্তু আমাদের এই যে এখানে একটা ইমেজ আছে না হেডফোনের ইমেজটা, এইটা আমরা হেডফোনের ইমেজটা আমরা এখানে দেখা দিব। দেখানোর জন্য আমি ধরো এখানে একটা অ্যারেঞ্জমেন্টস আসি, আসার পর এখন ইমেজ এই উইজেটটা আমি নিচে টান দিয়ে নিয়ে আসার পরে এদের পাশে আছে না এই যে আমাদের বাটনটার পাশে এখানে আমি ছেড়ে দিব, ছেড়ে দিলে নিচে ধরে এভাবে চলে আসলো। আসার পর এখন হেডফোনে আমাদের ইটা আনার পর আমাদের আর কি এই ইমেজের উইজেটটা আনার পর এখন চোজ ইমেজে আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখন মিডিয়া লাইব্রেরির মধ্যে যদি আমাদের এই যে এরকম আমাদের ইমেজ থাকা থাকে আমি দেখা দিতে পারি বা আমি আপলোড করে দেখাতে পারি। মিডিয়া লাইব্রেরির মধ্যে আমার আছে, কিন্তু তোমরা প্র্যাকটিস পারপাস এই যে হেডফোনের ইমেজ তারপর এগুলো তোমরা কোথা থেকে পাবে, তা আমি এখানে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব, তো তোমরা সেই লিঙ্ক ক্লিক করে চাইলে এটা পেতে পারো এগুলো। এখন আমার কিন্তু এখন বিষয়গুলো আমি দেখায় দেওয়ার পরে এরপর আমি এই মিডিয়া লাইব্রেরি থেকে কিন্তু আমার ইমেজটা আমি দেখাই দিই, যেটা আমার আছে। তো এখানে আমার কিন্তু না থাকলে আমি আপলোড করে দিতাম, যেহেতু এটা আমার আছে আমি দেখাই দিলাম, সিলেক্ট দিলাম, এই হেডফোনের ইমেজটা কিন্তু এটার মধ্যে চলে আসলো। কিন্তু এই ইমেজটা কিন্তু আমার এখানে নিচে চলে আসছে, এটা আমি উপরে উঠানোর জন্য আমি অ্যাডভান্স অপশনে আসবো। আসার পর ধরে এটা আমি একটু পেডিং ধরে আমি দেখাই দিলাম, 500 দেখাই দিলাম, যেটা আমাদের পেডিং এরকম চলে আসলো। পেডিং না আমাদের এটা আমাদের কি বিষয়ে দেখা যাবে, এই যে আমাদের কন্টেন্ট অপশনে আসার পর ধরে এটা আমি একটু বিষয়টা আমাদের সেট করে দিতে হবে। আমি একটু এখানে আসি, আমরা অ্যাডভান্স অপশনে এখানে আমরা আসি। এখন আমাদের এই ইমেজটা দ্বারা আমাদের এখানে আমরা পেডিং দেখাবো, একটা মার্জিন দেখাবো। মার্জিন দ্বারা আমি এখানে আমরা এই লিঙ্ক বেলাসটুকু উঠে নিলাম। এখন তো টপে এটার মার্জিন দিয়ে আমি 500 দিলাম। 500 দিলে তো আমাদের 500 আমাদের মার্জিন বেশি হলো না, কিন্তু 500 মার্জিন কমে দিব। সেক্ষেত্রে যদি আমরা এখানে এটা প্রথমে যদি মাইনাস লেখা দিচ্ছি -50, এখন কিন্তু এই যে মার্জিনটা এভাবে চলে আসছে না, চলে আসছে কিন্তু। ব্যাস এভাবে ধর আমি এই মার্জিনসের বিষয়টা এবার আমি টপে এরকম দিলাম, তারপর লেফটে দ্বারা আমি মার্জিনস এখানে কত দিই। তো এখন ধরো আমরা আমাদের লেফটে মার্জিন দিলাম, শুধু আমরা 200 দিয়ে দিলাম। 200 দিলে কিন্তু এখন এটার মধ্যে কিন্তু আমাদের এরকম কিন্তু সেট হয়ে গেছে না, সেট হয়ে গেছে কিন্তু এই যে মোটামুটি কিন্তু এটার মধ্যে আমাদের এভাবে সেট হয়ে গেছে। এখন ধরো আমাদের এই যে এখানে যে ডাটাগুলো এই যে এই বিষয়গুলো যে এখানে এই লেখা তারপর ইমেজ এগুলো যে আছে, এগুলো ধরে আমি একটু সেন্টারে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমি এই যে স্ট্রাকচার অপশনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে আমরা যে কাজটা করতেছি, মেন যে আমাদের প্যারেন্ট যে কন্টেনারটা এই যে এটা কিন্তু হেরো ব্যানার আমরা তৈরি করতেছি না, এটা কিন্তু এই পুরোটা একটা মানে একটা প্যারেন্ট কন্টেনার, এটার মধ্যে আমি কাজগুলো করতেছি। এখন এই কন্টেনারটা দ্বারা আমি একটা নাম দেই, তো এটা কন্টেনারের নাম দেওয়া আছে, এটার নাম আমি দিলাম হেরো ব্যানার, এই নাম দিলাম। দেওয়ার পর এই নামটা সেট হয়ে গেল। হওয়ার পর এখন হেরো ব্যানার এটা সিলেক্ট করে এখন ধর আমি একটু আমাদের এই যে অপশন আসি, এই যে এটার আমাদের এদিকে আসার পর ধর এটার আমি একটু বিষয়গুলো আমাদের সেট করে দিতে হবে আমাদের এখান থেকে।
এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এই পুরো হেরো ব্যানারটার মধ্যে যেটা ধরে মিনিমাম হাইট এত দেওয়া আছে, এটা আমি এখানে এই যে পিক্সেল আকারে দেওয়া আছে, আমি ভার্টিক্যাল আকারে এরকম ভাবে দিয়ে দিব, BH মানে ভার্টিক্যাল। তারপরে তো আমি এখানে 500 দেওয়া আছে, আমি 100 করে দিলাম। তারপরে ডিরেকশন কি থাকবে, এটা ডিরেকশন এটা থাকবে। তারপর আমাদের এটা জাস্টিফাই কন্টেন্ট আমি এটা সেন্টার করে দিব। ব্যাস এখন আমি এইভাবে বিষয়গুলো তাহলে আমি করে দিলাম। ব্যাস করে দেওয়ার পর এখন আমি এখান এখন আমরা আমাদের বিষয়গুলো করার পর এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা এই বিষয়গুলো করার পর এখন এই স্ট্রাকচার অপশনটা আমি ক্লোজ করে দিলাম। এখন কিন্তু এই যে মোটামুটি কিন্তু এটার মতো কিন্তু আমাদের বিষয়টা সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখন কাজটা হলো কিনা এটা দেখার জন্য আমি যদি এটা আমাদের পাবলিশ করি, পাবলিশ করার পর আমি যদি এই সেভ অপশনে আসার পর আমি যদি এটা ভিউ পেজ দিয়ে আমি চাইলে ভিউ করতে পারি, বা আমি পাবলিশ করা ছাড়াও আমি যদি আমাদের এই যে প্রিভিউ চেঞ্জ অপশনে যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি আর কি আমরা চাইলে এখানে দেখতেও পারি। এখন যখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু আমাদের এই যে এই বিষয়গুলো কিন্তু আমি দেখতে পারতেছি হেরো ব্যানারটা। এখন যদি আমরা আমাদের এই সাইডের মধ্যে আসি, এই সাইডের মধ্যে আসলে দেখো হেরো ব্যানারটা এভাবে দেখাচ্ছে না, সেম আমরা আমাদের সাইডের মধ্যে কিন্তু এই যে হেরো ব্যানারের বিষয়টা এই যে এরকম ভাবে কিন্তু সেম ভাবে আমরা এই কাজগুলো করে ফেললাম। ব্যাস এটাই হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে এভাবে কিন্তু আমরা এই হেরো ব্যানার ডিজাইন করতে পারি। তো এখন আমাদের বিষয়টা তাহলে আমরা দেখলাম কিভাবে কাজটা করতে হয়। তো বিষয়টা দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি। পোকোমাস বানানো টিউটোরিয়াল পার্ট 10 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা হেরো অথবা ব্যানার সেকশন ডিজাইন করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগছে, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।